গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা। গ্লো ইফেক্ট থাম্বনেল বর্তমান দেশের সবথেকে বড় বড় ইউটিউবাররা এই ধরনের থাম্বনেল ইউজ করে এবং এই ধরনের গ্লো ইফেক্ট থাম্বনেল তৈরি করার জন্য কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে ফটোশপের মতন বড় বড় সফটওয়্যারের মাধ্যমে তারা তৈরি করে থাকে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি দিয়ে তুমিও কিভাবে এই ধরনের গ্লো ইফেক্ট থাম্বনেল তৈরি করতে পারবে খুব সহজে। তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতেই দেখতে পাবেন, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতেই আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দেবো। এবং ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে যদি তোমরা এই ধরনের নতুন নতুন আরও হেল্পফুল কন্টেন্ট পেতে চাও তাহলে আমাদের এই টেক সোহেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তো গাইজ, সবার প্রথমে মোবাইলে পিক্সেলল্যাব এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এবং ওপেন হয়ে যাওয়ার পর সবার প্রথমে দেখো কিছু এরকম টাইপের একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এবং এখানে আমরা সর্বপ্রথম কি করব, এই যে একদম এখানে 3 লাইনের একটি অপশান রয়েছে, দেখতে পারো 3 ডট। তো এই অপশানটির ওপর ক্লিক করব। 3 ডট অপশানটির ওপর ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ লেখা রয়েছে, সো এই ইমেজ সাইজের ওপর ক্লিক করব। ইমেজ সাইজের ওপর ক্লিক করার পর এখানে আমরা সেট করব ইউটিউব থাম্বনেল, তো এর ওপর ক্লিক করব। তো এর ওপর ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পারো এখানে নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবো এখানে ইউটিউব থাম্বনেল লেখা রয়েছে। এখানে আমি যেহেতু ইউটিউবের জন্য একটি থাম্বনেল ক্রিয়েট করব, তো সেই ক্ষেত্রে আমি এখানে ইউটিউব থাম্বনেলটি সেট করে নেব। ইউটিউব থাম্বনেল সেট করার পর এখানে ওকে প্রেস করে দেবো। ওকে প্রেস করে দিলেই দেখো ইউটিউবের থাম্বনেলের মতন একটা সাইজ এখানে চলে আসবে। তো তারপর এই যে টেক্সটটি, এই টেক্সটির ওপর ক্লিক করব। ক্লিক করে এই টেক্সটটিকে ডিলিট করে দেবো। এই যে এখানে ডিলিট বাটনের ওপর ক্লিক করলেই এই টেক্সট এখান থেকে সরে যাবে। তো তারপর দেখো বন্ধুরা, এই যে পেজটি এখানে প্রথমে একটি কালার আমি নিয়ে আসবো। সো এর জন্য কি করতে হবে, সো এর জন্য দেখতে পারো এইখানে একদম নিচের দিকে একটি অপশান রয়েছে, তো এই অপশানটির ওপর ক্লিক করব। তো এই অপশানটির ওপর ক্লিক করার পর এখানে কালার বলে একটি অপশান পেয়ে যাব, সো এই অপশানটির ওপর ক্লিক করে দেবো। তো এই কালার অপশানের ওপর ক্লিক করার পর এখানে আমি একটা কালার সেট করে নিলাম। তো এখানে আমি এই যে সাদা কালারের একটা পেজ নিয়ে নিলাম। এবং তারপর দেখো বন্ধুরা, এখানে বেশ কয়েকটা মেটেরিয়ালস লাগবে যেগুলি তুমি আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করলেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে সবার প্রথমে এই যে প্লাস আইকনটির ওপর ক্লিক করব। এই প্লাস আইকনটির ওপর ক্লিক করে এইখানে ফর্ম গ্যালারি বলে একটি অপশান রয়েছে, এই ফর্ম গ্যালারি অপশানটির ওপর আমরা ক্লিক করে দেবো। তো দেখতে পারো এখানে ফর্ম গ্যালারি এই অপশানটির ওপর ক্লিক করে দিলাম। এবার গ্যালারি থেকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো বন্ধুরা দেখতে পারো এই ব্যাকগ্রাউন্ডগুলি তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। তো এই ব্যাকগ্রাউন্ডটিকে অ্যাড করে নিলাম। এবার ব্যাকগ্রাউন্ডটিকে অ্যাড করার পর এই ব্যাকগ্রাউন্ডটিকে ক্রপ করতে হবে। তো এখানে 16:90 এইটা সেট করে দেবো। সো এখানে ক্লিক করার পর এটা ঠিকঠাক মতন সাইজ মতন হয়ে যাবে। তো এবার আমি যতটুকু নিতে চাই সেটা উপরে নিচেও করে নিতে পারবো। তো এবার দেখো এখানে আমি রাইট করে দেবো। এই যে একদম কর্নারে এখানে রাইট বাটন রয়েছে, এর উপর আমি ক্লিক করে দিলাম। এবার দেখো এই ছবিটাকে আমি টেনে এখানে মাপ মতন ফুল স্ক্রিন করে নেবো। এই যে দেখতে পারো এরকমভাবে ফুল স্ক্রিন হয়ে গেল। এবার তারপর দেখো বন্ধুরা, এবার তারপর আমাকে কি করতে হবে, এরপর আমাকে এই যে এই অপশানটির ওপর ক্লিক করতে হবে। তো এই অপশানটির ওপর ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডটিকে এখান থেকে আমি লক করে দেবো। তো এখানে দেখতে পারো লক ইমেজ রয়েছে, তো এই লক চিহ্নর ওপর ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডটি লক হয়ে যাবে। এবং গাইস তারপর আমি এখানে এই অপশানটির ওপর ক্লিক করব। এই যে এইখানে এই অপশানটির ওপর ক্লিক করে দেবো। এবং এই অপশানটির ওপর ক্লিক করার পর এখানে সেভ বলে একটি অপশান রয়েছে, এই যে দেখতে পারো এই সেভ অপশানটির ওপর ক্লিক করব। এবং এখান থেকে আমি একটা সেভ নিয়ে নিলাম এবং এটাকে আমি পুরোপুরি এই ব্যাকগ্রাউন্ডটির ওপর সেট করে দেবো। এবং দেখতে পারো এটাকে সেট করে দেওয়ার পর এখানে আমি কাস্টমাইজ করতে পারবো। ডান দিকে দেখতে পারো এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা মানে যে সেভটা নিলাম তার কালার এখানে সব কিছু আমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। তো আমি নিচের দিকে এখান থেকে কালারে যাব, কালারে গিয়ে আমি এটিকে ব্ল্যাক করে নেব। এবার ব্ল্যাক করে নেওয়ার পর এখানে টিক মার্ক দিয়ে দেবো, মানে রাইট করে দেবো। এবার তারপর কি করব, এখানে নিচের দিকে একটু স্ক্রল করব। এবার নিচের দিকে স্ক্রল করলেই এইখানে অপাসিটি বলে একটি অপশান রয়েছে, তো এই অপাসিটি অপশানটির ওপর ক্লিক করব এবং অপাসিটিকে আমি একটু কমিয়ে দেবো। এবার কমিয়ে আমি ঠিক অ্যাডজাস্টমেন্ট করে নেব। এখানে আমি 49 মতন রেখে দিলাম। এবার 49 রেখে দিয়ে এটাকে টিক মার্ক করে দেবো এবং তারপর আমি আবার এই অপশানটির ওপর ক্লিক করব। এই অপশানটির ওপর ক্লিক করার পর এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটিকে এটাকেও মানে এই যে সেফটিকে এটাকেও লক করে দেবো। এবার লক করে দেওয়ার পর এখানে আমাকে একটি ছবি আনতে হবে, পিএনজি ছবি। তো বন্ধুরা দেখো এখানে আমি একটা পিএনজি ছবি অ্যাড করব। সো এর জন্য আমি এখানে এই প্লাস আইকনটির ওপর ক্লিক করে দেবো। এই প্লাস আইকনটির ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে ফর্ম গ্যালারি লেখা রয়েছে, সো এই ফর্ম
গ্যালারি এই অপশানটির উপর ক্লিক করব। এই অপশানটির উপর ক্লিক করার পর এখানে আমি একটি পিএনজি ছবি অ্যাড করে নেব। তো বন্ধুরা দেখো আমি এই ছবিটা এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এটাকে আমি ক্রপ করে নেব ঠিকঠাক মতন। এবার তারপর এই ছবিটাকে আমি একদম পজিশন অনুযায়ী এখানে রেখে দেবো। আমি যেই রকম সাইজের রাখতে চাই ঠিক সেই রকম সাইজের এখানে রেখে দিলাম। এবার রেখে দেওয়ার পর কি করব, এই যে কপি লেখা রয়েছে এই কপির ওপর ক্লিক করব। সো এই কপির ওপর ক্লিক করলে কি হবে, এই ছবিটা ডবল হয়ে যাবে। তো আমি এই ছবিটাকে তার উপরেই এই যে এরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করে রেখে দেবো। এবার রেখে দেওয়ার পর আমি এখানে কি করব, এই যে এই অপশানটির ওপর ক্লিক করে দেবো। এই অপশানটির ওপর ক্লিক করে দেওয়ার পরে দেখো বন্ধুরা এখানে আমি নিচে যে ছবিটি রয়েছে সেই ছবিটির ওপর ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পারো এইখানে এই যে নিচে এই ছবিটি রয়েছে এর ওপর ক্লিক করব। বন্ধুরা এর ওপর ক্লিক করার পরে ডান দিকে এইখানে আমি দেখব এখানে কালার অপশান রয়েছে। সো একটু নিচের দিকে স্ক্রল করলেই এই যে এখানে কালার অপশান পেয়ে যাব। তো এই কালার অপশানটির ওপর ক্লিক করে দেবো। সো কালার অপশানটির ওপর ক্লিক করে দেওয়ার পর এটিকে এনেবল করে দেবো। এবার যে কোনো একটি কালার সেট করে নেবো। আমি এখান থেকে ইয়েলো যদি নিতে পারি, লাল কালারও নিতে পারি, এখানে সাদা কালারও নিতে পারি। যে কালারটি নেবো দেখো আমার ছবির পিছনে কিন্তু সেই রকম একটা কালার হয়ে গেছে। এবার এটাকে আমি রাইট করে দিলাম। এবার রাইট করে দেওয়ার পরে দেখো বন্ধুরা আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো। তো বন্ধুরা এখানে আমি এই যে ছবিটির ওপর ক্লিক করা রয়েছে এই অপশানটির ওপর ক্লিক করব। তোমরা দেখতে পারো এই অপশানটির ওপর ক্লিক করলে এর ওপর ক্লিক করে আমি একটু দেখো ডান দিকে বাঁ দিকে আমি এটা নিয়ে আসতে পারবো। এই যে সাদা কালার আমার ছবির পিছনে দেখতে পারো একটা সাদা কালারের একটা স্টোক মতন দেখা যাচ্ছে, দেখতে ছবিটা আরও বেশ ভালো লাগে। তো তারপর এখানে রাইট করে দিলাম। এবার কি করব, এখানে আমি এই ছবিটাকেও লক করে নেব এবং দুটো ছবিকে আমি লক করে নিলাম। এবার লক করে নেবার পর এখানে আর একটা লাইট ইফেক্ট এখানে অ্যাড করতে হবে। তো এর জন্য আবার এখানে প্লাস আইকনের ওপর ক্লিক করব। প্লাস আইকনের ওপর ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারির ওপর ক্লিক করব। ফ্রম গ্যালারির ওপর ক্লিক করার পর সো গাইস দেখতে পারো এখানে আমার লাইট ইফেক্ট ছবি অনেক কটি রয়েছে এবং এই সমস্ত ব্যাকগ্রাউন্ড এবং এই ছবিগুলো তুমি যদি ডাউনলোড করতে চাও এবং তুমি যদি নিতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে। আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যেই এই সমস্ত ছবি ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবে। তো আমি এখান থেকে যে কোনো একটি লাইট ইফেক্ট এখান থেকে অ্যাড করে নিলাম। এবার টিক মার্ক দিয়ে দেবো এবং এটাকে কি করব দেখো এই যে ডান দিকে এইখানে একটু স্ক্রল করব। এখানে স্ক্রল করলেই দেখতে পারো এইখানে একটা অপশান রয়েছে, তোমরা দেখতে পারো ইরেজ কালার। সো দেখতে পারো এই যে ইরেজ কালার, এই যে এই অপশানটির উপর ক্লিক করব। সো এই অপশানটির উপর ক্লিক করার পর এটিকে এনেবল করে দেবো এবং এনেবল করে দেওয়ার পর এখানে এই যে অপশানটি এই যে দেখতে পারো একটি ড্রপের মতন রয়েছে, এই অপশানটির উপর ক্লিক করব। সো এই অপশানটির উপর ক্লিক করার পর এটাকে আমি আমার ব্ল্যাক কালারের উপর অ্যাপ্লাই করব এবং এখানে রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পর এখানে দেখতে পারো এখানে যে এইটা রয়েছে এটাকে পুরো 70% করে দেবো। এই যে দেখতে পারো এখানে টোলেন্স নাকি রয়েছে এটাকে 70% করে দিলাম। তো 70% করে দেওয়ার পর এখানে রাইট করে দিলাম। এবার রাইট করে দেওয়ার পর এখানে আমি আরেকবার এই অপশানটির উপর ক্লিক করব। তো এই অপশানটির উপর ক্লিক করার পরে দেখো এই যে লাইট ইফেক্ট ছবিটা এর উপর চেপে ধরে থাকবো এবং এটাকে আমি আমার ছবির নিচে নিয়ে চলে আসবো এবং ছবির নিচে নিয়ে এসে এখানে সেট করে দিলাম। তো দেখো এই যে লাইট ইফেক্টটা এটা পুরো আমার ছবির ব্যাকগ্রাউন্ডে চলে গেল। এবার ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এটা আমি ঠিকঠাক জায়গায় মতন অ্যাপ্লাই করব। তো এটাকে একটু বড় করে নিলাম। এবার বড় করার পর আমার পিছনে মানে আমার ছবির পিছনে এখানে অ্যাপ্লাই করে দিলাম। এবার অ্যাপ্লাই করার পরে এখানে আমি ডান দিকে এইখানে কালার অপশান পেয়ে যাব। সো এখানে নিচের দিকে একটু স্ক্রল করলেই বা উপরের দিকেই করলেই এখানে আমি দেখতে পারো একটি কালার অপশান পেয়ে গেলাম। সো কালার অপশানের উপর ক্লিক করে এটাকে এনেবল করলে দেখতে পারো আমি আমার লাইট ইফেক্টের কালারটাকে লাল, হলুদ, সবুজ যেমন খুশি আমি তেমন করতে পারবো। তো তোমার যে কালারটি পছন্দ বা যেটা ভালো লাগবে সেটা তুমি এখানে রেখে দিতে পারো। তো দেখতে পারো এটা আমি ইয়েলো কালার রেখে দিলাম। এবার ইয়েলো কালার রেখে দেওয়ার পর এটাকে রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পর এখানে আমাকে টেক্সট অ্যাড করতে হবে। তো দেখো টেক্সট অ্যাড করার জন্য এই যে এখানে একটি এ লেখা রয়েছে দেখতে পারো এই যে এ লেখা রয়েছে। সো এর ওপর ট্যাপ করব। সো এর ওপর ট্যাপ করে দেওয়ার পর এখানে অ্যাড টেক্সট মানে এই যে প্লাস আইকন রয়েছে এর ওপর ক্লিক করলাম। এবার ক্লিক করার পরে দেখো এই যেখানে এডিট লেখা রয়েছে এই এডিটের ওপর ক্লিক করব। সো এডিটের ওপর ক্লিক করার পর এখানে যা লিখতে চাই সেটা আমি এখানে লিখে দেবো। এক্সাম্পল আমি এখানে লিখতে চাই গ্লো ইফেক্ট থাম্বনেল লেখা হয়ে গেছে, ডান করে দিলাম। এবার ওকে প্রেস করে দিলাম। ওকে প্রেস করে দেওয়ার পর এই যে লেখাটা আমি অ্যাডজাস্টমেন্ট করব যেখানে আমি রাখতে চাই। তারপর বন্ধুরা এখানে নিচের দিকে একটু স্ক্রল করলেই এইখানে আমি একটি অপশান পেয়ে যাব ফ্রন্ট। তো দেখতে পারো এই যে ফ্রন্ট লেখা রয়েছে এর ওপর ক্লিক করব। এর ওপর ক্লিক করার পর আমি একটা সুন্দর ফ্রন্ট এখানে আমি অ্যাপ্লাই করব। সো এখানে মাই ফন্টের ওপর ক্লিক করব। আমি এখানে অলরেডি কিছু ফন্ট আমার কাস্টম ফন্ট আমি রেখেছি সেগুলো আমি এখানে অ্যাপ্লাই করব। তো এটা আমি রেখে দিলাম এইভাবে। তো এটাকে একটু সাইজে বড় করে নিলাম। এবার রেখে দেওয়ার পর এখানে কালার অপশান পেয়ে যাব। এই যে দেখতে পারো কালার, এই কালারের উপর ক্লিক করব এবং আমি টেক্সটটাকে যে কালার দিতে চাই সেই কালারটা আমি এখানে সেট করব। তো দেখতে পারো আমি আমার পছন্দ মতন কালার দিয়ে দিলাম। এবার কালার দেওয়ার পর এখানে তুমি তোমার এই টেক্সটটিকে আরও দেখতে অ্যাট্রাকটিভ এবং আরও সুন্দর লাগার জন্য তোমরা আরেকটা জিনিস করতে পারবে। তোমরা এর ওপর ক্লিক করে মানে টেক্সটের ওপর ক্লিক করে নিচের দিকে একটু স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে তোমরা এমবস বলে একটি অপশান পেয়ে যাবে। এই যে দেখতে পারো এমবস, এর ওপর যদি ক্লিক করে দাও
দাও, ক্লিক করে দেওয়ার পর এটাকে এনেবেল করে দাও। এনেবেল করে দেওয়ার পর দেখো এটা যদি এরকম হয়ে যায় টেক্সটটা, তোমরা একটু সাইজটাকে ছোট বড় করে এটা অ্যাডজাস্টমেন্ট করে নেবে, দেখবে এটা ঠিক হয়ে যাবে। এই তো এরকম ঠিক হয়ে গেছে। এবার এটাকে তোমরা একটু তোমাদের মতন করে সাজিয়ে গুছিয়ে নেবে। তো দেখতে পারো এটা দেখতে আরও বেশ অ্যাট্রাকটিভ হয়ে যাবে। তোমরা এইখানে সেটিংসটাকে একটু ঠিকঠাক মতন করে নেবে যেটা দেখতে ভালো লাগে। তো তারপর রাইট করে দিলাম। তো দেখো টেক্সটটা আরও কিন্তু দেখতে ভালো লাগবে। এবার দেখো বন্ধুরা এখানে টেক্সট হয়ে গেল। এবার বাংলায় আমি এখানে একটা টেক্সট করব, এখানে সেমভাবে এখানে লিখবো। তো দেখো এখানে আরেকটা টেক্সট আমি অ্যাড করে নিলাম, গ্লো ইফেক্ট থাম্বনেল কিভাবে বানাবেন, এই যে দেখতে পারো। ব্যাস। এবার আমি তারপর কি করব, এখানে আমি নিচের দিকে স্ক্রল করব। এবার এখানে ফ্রন্টে লেখা রয়েছে, ফ্রন্টের ওপর ক্লিক করব। ফ্রন্টের ওপর ক্লিক করার পর মাই ফ্রন্ট, এবং এখানে আমার একটি ফ্রন্ট অ্যাড করে দিলাম। এবার দেখতে পারো এই লেখাটাকে আমি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করব, এবং এখানে কালার আমি সেট করব। এই যে কালারের ওপর ক্লিক করলাম, এবার এখানে আমি সাদা কালারটাকে দিয়ে দিলাম। এবার দেখতে পারো ব্যাস হয়ে গেল। তো বন্ধুরা দেখো গ্লো ইফেক্ট থাম্বনেল এর যে কালার, এটাকে আমি যদি চেঞ্জ করি আরও এর থেকে বেশি ভালো লাগবে। দেখতে পারো যে কোনো একটি অন্য কালার দিয়ে দিই আমি এখানে, এটা অথবা এটা, এই যে এই কালারটিও রাখতে পারি, অথবা রেড রাখতে পারি। তো যে কোনো একটি অন্য কালার দিয়ে দিলাম, দেখো ওর থেকে আরও বেশি ভালো লাগছে। তারপর দেখো এখানে নিচে লেখা রয়েছে কিভাবে বানাবেন, গ্লো ইফেক্ট থাম্বনেল কিভাবে বানাবেন। তারপর এগুলিতে আমি টেক্সটে এখানে স্ট্রোক দিতে পারি। দেখতে পারো স্ট্রোকের ওপর ক্লিক করবো, এই যেখানে স্ট্রোক লেখা রয়েছে, স্ট্রোকের ওপর ক্লিক করে আমি স্ট্রোক অ্যাড করতে পারি। এবার স্ট্রোক এনেবেল করব, এবং এখানে কালার আমি ব্ল্যাক কালার রেখে দিলাম, এই যে ব্ল্যাক কালার, এবং ব্ল্যাক কালার ওটা সাইজটাকে একটু ছোটো বড়ো করে নিলাম। ব্যাস দেখতে পারো এখানে আরও দেখতে বেশ ভালো লাগবে। তো তুমি তোমার ইচ্ছাকৃতভাবে এখানে লিখতে পারো, কোনো ইমোজি অ্যাড করতে পারো। সো এইভাবে তোমরা গ্লো ইফেক্ট থাম্বনেল বানাতে পারবে। গাইস এই নয় যে তুমি এই ভিডিওটি দেখা মাত্রই একদম প্রফেশনাল একদম থাম্বনেল একটা ক্রিয়েট করতে পারবে। গাইস দেখো ভিডিওটি দেখে তোমরা সমস্ত টিউটোরিয়ালগুলো শিখে গেলে এবার কি করবে, তোমরা পিক্সার ল্যাব অ্যাপ্লিকেশনে ছোটোখাটো থাম্বনেল এডিট করতে 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 তোমরা আস্তে আস্তে ট্রেনিং মানে প্র্যাকটিস করতে করতে তোমরা একটা ভালো রকমের থাম্বনেল ক্রিয়েট করতে পারবে। প্রথম দিনেই কিন্তু সব কিছু সম্ভব হয় না, আস্তে 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 করতে করতে তারপর প্রফেশনালভাবে তোমরা একটা প্রফেশনাল থাম্বনেল একদম খুব সুন্দর এইচডি কোয়ালিটির থাম্বনেল তোমরা এখান থেকে এডিট করে নিতে পারবে। আরও অনেক কিছু শিখতে পারবে যত বেশি প্র্যাকটিস করবে। তো বন্ধুরা দেখো এবার এই থাম্বনেলটিকে মানে নিজের গ্যালারিতে আনার জন্য কি করবে, গ্যালারিতে আনার জন্য এখানে সেভ বাটন রয়েছে, এই যে সেভ বাটন। তো এই সেভ বাটনটির ওপর ক্লিক করবে। সেভ বাটনটির ওপর ক্লিক করার পর লেখা রয়েছে সেভ অ্যাজ ইমেজ। তো এই সেভ অ্যাজ ইমেজের ওপর ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পর এইখানে যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাকে তোমরা হাই করবে। তো বন্ধু দেখো এইখানে তোমরা ক্লিক করবে, এই যে এটার উপর ক্লিক করার পর এখানে তোমরা এই যে আলট্রা লেখা রয়েছে, এই আলট্রার উপর ক্লিক করবে, এবং আলট্রা কোয়ালিটিতে তোমার ছবিটি বা এই যে থাম্বনেলটি এটি তোমার গ্যালারিতে চলে যাবে। আলট্রা সেভ করার পরে সেভ টু গ্যালারি লেখা রয়েছে, এর উপর ক্লিক করে দেবে। সো এর উপর ক্লিক করে দেওয়ার পর দেখো কিছু টাইম লোডিং নেবে, এবং এটা তোমার গ্যালারিতে চলে যাবে। বন্ধুরা এইভাবেই তুমি তোমার মোবাইল ফোন দিয়ে পিক্সার ল্যাব অ্যাপ্লিকেশনটি ইউজ করে একটা সুন্দর একটি হাই কোয়ালিটির গ্লো ইফেক্ট থাম্বনেল ক্রিয়েট করতে পারবে। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমরা এই টপিকের এবং হেল্পফুল কন্টেন্ট ফেসবুক এবং ইউটিউব রিলেটেড কন্টেন্ট আমরা এই চ্যানেলে সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আবারও একটি নতুন ভিডিও।